নমস্কার, ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। পরশু শাশুড়ি মা, ননদ আর তার পুচকি বাচ্চাটা এসছে। আর শাশুড়ি মা আমার জন্য যে সেরা গিফটটি নিয়ে এসছে সেটি হলো এই দেখুন, এই মুরগিটি। আমার আগেও একটি মুরগি ছিল, সেটি মারা গেছে। খাটাসে ধরে নিয়ে চলে গেছিলো, তার মুখ থেকে ছাড়িয়ে এনেছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি। যাই হোক, এই যে পরশুদিন রাত্রে বরমশাইয়ের সাথে আমি এই পূজার জন্য কিছু বাজারঘাট করতে গেছিলাম আমার স্টাডি সেন্টারে। আপনারা অনেকেই জানেন আমি অনেকগুলো বাচ্চাদের টিউশন পড়াই। আমি আমার বরমশাই দুজন মিলেই পড়াই। তো এই প্রথমবার আমাদের স্টাডি সেন্টারে এই সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। আগে কখনো হয়ে ওঠেনি, কিন্তু এবার বাচ্চাদের আবদার মেটানোর জন্য করতেই হলো। তো এতটা ভিড় যে এটা ভাবার বিষয়। আগে কখনো সরস্বতী পূজার জন্য বাজার করতে আসা হয়নি। তো প্রথমে প্রচুর প্রতিমা দেখে শেখে, ভীষণ বড় বড় আর অনেকটা দাম। তো আমি আমার সাধ্য অনুযায়ী একটা ছোট্ট প্রতিমা কিনে নিয়েছি। তো আর যে আনুষাঙ্গিক জিনিসপত্রগুলো লিখে দিয়েছে ব্রাহ্মণ মহাশয়, তো সেগুলোও কিনে নিচ্ছি। কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পর দেখুন, যখন মূর্তিটা রেখেছি সবাই মিলে একটু দেখছিলাম, আর সেই পুচকিটা দেখা মাত্রই ঠাকুরকে নমস্কার করতে শুরু করে দিয়েছে, একদম উপুর হয়ে পড়ে। কেমন হয়েছে জানাবেন কিন্তু। ছোট্টর মধ্যে আমি আশা করছি মোটামুটি ভালোই হয়েছে। খুব সুন্দর প্রতিমা তো কেনা হয়েছে একটা, কিন্তু এবার প্যান্ডেলের পালা। সেই নিয়েই বসেছিলাম, দুজন করছি সকাল থেকে, দুজন মিলে, বরমশাই আর আমি। তো এই প্যান্ডেলটা পুরোটাই আমি করেছি নিজের মতো করে, যতটা পেরেছি করেছি। আমার দুটো শাড়ি ছিল সিল্কের, সেগুলো পরা হয়ে ওঠে না, গিফটে পাওয়া, তো ওগুলো দিয়েই করেছি। আর বেলুনগুলো লাগিয়েছে বরমশাই। আপনাদের কেমন হয়েছে আমার প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাই ছিল আমার প্যান্ডেলের একেবারে ফাইনাল লুক, একদম রেডি। এবার আমি একটু রেডি হয়েছিলাম, সুন্দর করে সেজে গুজে একেবারে নতুন শাড়ি পরে রেডি হয়েছি। ছোটোবেলায় চাইতাম মায়ের শাড়ি পরে সব সময় সরস্বতী পূজার অঞ্জলি দেব, আর নিজেদের তো তখন শাড়িই ছিল না, মা দেবে ততক্ষণে। কিন্তু এবার আমি এতগুলো বছর পার করেও কিন্তু মায়ের শাড়িই পরেছি, কারণ মায়ের একটা নতুন শাড়ি আমার কাছে ছিল, সেই শাড়িটাই আমি ব্যবহার করেছি বলতে পারেন ভালোবেসে। আর খুব ইচ্ছে হচ্ছিল মায়ের শাড়ি পরতে। মায়ের শাড়ি পরে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। তো এই যে দেখুন, শাড়ি টাড়ি পরে বেশ খানিকক্ষণ ফটোশ্যুট করে এসেছি। আর শাড়ি পরেছি, সরস্বতী পুজো, আর ফটোশ্যুট করবো না তা তো হয় না। তো এবার পুজোর প্রসাদগুলো সাজিয়ে নিচ্ছি। পুজোর সময়টা অনেকক্ষণ আগেই ছিল, কিন্তু আমার পুজোটা বিকেলবেলা হবে, তাই জন্য আমি একটু পরে ফল টল কেটে রেডি করছি। সন্ধে হওয়ার কিছুক্ষণ আগেই আমাদের পুজোটা শুরু হবে, তাই জন্য এখন থেকে রেডি করলাম। আর দিনের আলো চলে যাওয়ার আগে আমি রেডি হয়ে নিয়েছি, কারণ দিনের আলো চলে গেলে তো আমি বাইরে গিয়ে ফটোশ্যুট করতে পারবো না, তাই জন্য আর কি। আমি একটু ছবি টবি উঠতে ভীষণ ভালোবাসি। তারপর আস্তে আস্তে আমার পুচকিগুলো আসতে শুরু করে দিয়েছে। আমার কাছে যতজন টিউশন পড়ে মাত্র 3 জন মেয়ে। একজন মাধ্যমিক পরীক্ষা দেবে এবার, আর এই দুজন দেখুন ছোট ছোট পুচকি মেয়ে, কেউ 6-এ পড়ে, কেউ 4-এ পড়ে, কেউ 5-এ পড়ে, ওই যে। আর সব ছেলে, তারা এখনই পৌঁছায়নি এসে। তো এক এক করে আসছে, ওদের জন্যই এত আয়োজন। আর ওদের কথা রাখতে গিয়ে আর ওদের অনুরোধে আমি এই পুজোর আয়োজন করেছি। তো ওরা সবাই মিলে যদি একসাথে আসতো তাহলে আমি আরও বেশি খুশি হতাম, কিন্তু ওরা সবাই একসাথে আসতে পারিনি, কারণ বিভিন্ন জায়গায় পাড়ায় পুজো থাকে। তো যাই হোক, অবশেষে ব্রাহ্মণ মহাশয়ের উপস্থিতি
তো ব্রাহ্মণ মহাশয়ের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই, এও কিন্তু আমার স্টুডেন্ট। ও 7-এ পড়ে, অর্কব্রত মুখার্জি। তো ও প্রথমবার আমাদের বাড়িতে সরস্বতী পূজা দিয়ে ওর এই কর্মজীবনটা শুরু করলো। তো আগে কখনো করেনি, বাড়িতেই হয়তো টুকিটাকি বাবার সাথে একটু প্র্যাকটিস করেছে। তো এই প্রথমবার এখান থেকেই ওর পথ চলা শুরু হয়েছে। খুব ভালো হয়েছিল, ওর মন্ত্রপাঠ উচ্চারণ সকলের বুঝতে একটু বিন্দুমাত্র অসুবিধা হয়নি। খুব সুন্দর, এতটুকু একটা বাচ্চা ছেলে আর ওর এতটা সুন্দর মন্ত্রপাঠ, সবাই তো শুনে ভীষণ ভালো খুশি হয়েছিল, মুগ্ধ হয়ে শুধু শুনেছিল। আর আমার যে পুচকি পুচকি বাচ্চারা আছে তারা বুঝতেও ভালো পেরেছিল। অনেক ক্ষেত্রে হয় যে বড় বড় পণ্ডিত মহাশয়রা তারাও এমন অস্পষ্টভাবে মন্ত্র উচ্চারণ করে যে সাধারণ মানুষের বুঝতে ভীষণ অসুবিধা হয়। তো এক্ষেত্রে আমাদের বিন্দুমাত্র কোনো অসুবিধা হয়নি, আমরা সকলেই খুব ভালো শুনেছিলাম, বুঝতেও পেরেছিলাম। অনেকেই উপস্থিত ছিলেন আমার এই ছোটোখাটো একটি পূজা অনুষ্ঠানে। আমার দুজন বন্ধু বান্ধবীও এসেছিলেন, আর সাথে আমার বাচ্চারা, ঠাকুমা, আমার ঠাকুরদাদা, কাকিমা, তারপর আমার পুচকি যে দেওরটা আছে সেও এসছিল। কিছু কিছু প্রতিবেশী বৌদি কাকিমারাও এসছিল এই ছোট্ট ক্ষুদে ব্রাহ্মণের পূজা অর্চনা দেখতে। খুব ভালো লাগছিল, একটা দাদাও এসছিল। সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি কাল। মনের কোণে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে এমন একটি মুহূর্ত। আর আমার ইচ্ছা আছে প্রত্যেকটা বছর আমি এরকম করে ছোট্ট করে সরস্বতী পূজা পালন করব। আর এই মুহূর্তটা একবার না শেয়ার করে পারলাম না। আমাদের এই পুচকি সরস্বতীটাকে একটু সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করছি। একটুও কাঁদে না, কিন্তু একটু ছটফট করে। তাকে পরাচ্ছি এই প্রথমবার শাড়ি। সেই এই সরস্বতী পুজোয় তার মামার বাড়িতে এসে প্রথমবার শাড়ি পরলো। এত ডিস্টার্ব করছিল, তাকে শাড়িতে পরাতেই আমি বিরক্ত বোধ করছিলাম। আসলে এখনও অবধি আমার নিজের কোনো বেবি নেই, তো সেজন্য হয়তো এত বিরক্ত বোধটা লাগছিল, তখন হয়তো এতটা লাগবে না। ওদেরকে এত প্রচণ্ড ভালোবাসি আমি। আমার কাছে যে বাচ্চাগুলো আসে, আর সব বাচ্চাদেরকে আমি একটু বেশিই ভালোবাসি, তাই ওরা আমাকে একটুও ভয় পায় না। তাই জন্য আমার বেশিই বিরক্ত লাগে জানেন। এই দেখুন, একেবারে ছটফট করতে করতে নিজেদেরও শাড়ি খুলে যাওয়ার জোগাড় হয়ে যাচ্ছে ওকে ড্রেস পরাতে। কিন্তু তার শাড়ি পরানো আর হয়ে ওঠে না, আর গয়না পরানো আর হয়ে ওঠে না। এদিক দিয়ে পরাচ্ছি আর ওদিক দিয়ে সে খুলে দিচ্ছে। অবশেষে শাড়িটা কমপ্লিট করেছি, এবার পরানো হচ্ছে তাকে গলায় হার। এত গয়না পরে সে নিজেও বিরক্ত। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।